যারা মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য মায়ের হাতের রান্না করা শুটকি শিরার একটা সিম্পল রেসিপি নিয়ে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। শুটকি শিরা রান্না করার জন্য প্রথমে শাক তুলে নিতে হবে। তো এই শাক সব জায়গায় পাট শাক নামে পরিচিত হলেও আমরা সিলেটিরা এটাকে বলি নালিয়া শাক। তো এখন নালিয়া শাকটা তুলে নেওয়া হচ্ছে। রান্নাটা কিন্তু আমার আম্মা করবেন আজকে। তো ভিউয়ার্স, আম্মা এখন নালিয়া শাকটাকে গিট্টু দিয়ে নিচ্ছেন। অনেকেই কিন্তু এটাকে ধুয়ে কেটে কুচি কুচি করে রান্না করেন, আর আমরা এভাবে গিট্টু দিয়ে রান্না করি। শাককে এভাবে গিট্টু দিয়ে রান্না করার কিন্তু আলাদা একটা টেস্ট আছে। আর গিট্টু দেওয়াটাও কিন্তু খুবই ইজি। শাকের সাথে দেওয়ার জন্য এখন কাঁঠাল বিচি রেডি করে নিচ্ছেন। তো আপনারা চাইলে কাঁঠাল বিচিকে কেটে নিতে পারেন, তবে আম্মা বলেন যে পাটাতে এভাবে কাঁঠাল বিচি থেতলে নিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন থেতলে নেওয়ার পর কাঁঠাল বিচির খোসাগুলো কিন্তু খুব ইজিলি উঠে আসছে। গিট্টু দিয়ে শাকও রেডি করা হয়েছে। কাঁঠাল বিচির সাথে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, দুটো শীতল এবং নাগামরিচও নেওয়া হয়েছে। আর এই তরকারিতে শুধু হলুদ আর মরিচের গুঁড়া ইউজ করা হবে। আম্মা যে হাঁড়িতে রান্না করবেন সে হাঁড়িতে একটু পানি নিয়ে নিয়েছেন, আর এখন এখানে হলুদ আর মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছেন প্রথমে। তো আমরা সিলেটিরা ঝাল একটু বেশি খাই, তাই মরিচের পরিমাণ এখানে একটু বেশি নিয়েছেন। তো এখন পেঁয়াজ বাটা, রসুন বাটাও এখানে অ্যাড করে নিচ্ছেন। তারপর এখানে দিয়ে দিচ্ছেন ধুয়ে পরিষ্কার করে রাখা দুটো শীতল। আগে বলেছি আমরা সিলেটিরা ঝাল একটু বেশি খাই, সেজন্য এখানে আরও ঝাল অ্যাড করা হচ্ছে, নাগামরিচ দেওয়া হয়েছে। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে আম্মা সব মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছেন। মশলা মিক্স করার পর এখন অ্যাড করে নিচ্ছেন মাছ। তো যেহেতু এটা শুটকি রেসিপি, তাই এখানে বেশি মাছ অ্যাড করা যাবে না, 2 কি 3 পিস মাছ আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। মাছ অ্যাড করার পর এটাকে চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছেন। কিছুক্ষণ পর এখান থেকে শীতলের কাঁটা তুলে ফেলে দিচ্ছেন, কারণ এতক্ষণে শীতল গলে গেছে। আর এই যে মাছগুলা দিয়েছেন, এই মাছগুলোও দেখেন একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তো এই মাছগুলাকে এখান থেকে তুলে কাঁটা বেছে বেছে ফেলে দেয়া হচ্ছে। আপনারা চাইলে মাছের কাঁটা রেখে দিতে পারেন। আম্মা যেভাবে রান্না করছেন ঠিক সেভাবেই আমি আপনাদের কিন্তু দেখাচ্ছি। তো এখন আবার চুলাতে হাঁড়িটা বসিয়ে এখানে কাঁঠাল বিচি দিয়ে দেওয়া হচ্ছে। তো প্রথমে কাঁঠাল বিচি সিদ্ধ করা হবে। বিচি সিদ্ধ হওয়ার পর এখন এখানে শাক অ্যাড করে নিচ্ছেন। আর আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই রেসিপিতে কিন্তু কোনো তেল ব্যবহার করা হয়নি। আম্মার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা ট্রাই করতে ভুলবেন না, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাতেও ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।